আজকে ফুচকা বানানো হবে, তার জন্য নেওয়া হয়েছে ময়দা এবং আটা। যদি আপনারা 1 কাপ ময়দা দেন তাহলে 1 কাপ আটা দেবেন সেই পরিমাণে, তাহলে দিয়ে ভালো করে মিলিয়ে নেবেন। ভালো করে মিলিয়ে নেওয়ার পর এবার দেবেন জল। এবার জলটা দেবেন, দেখুন জল দেবেন পরিমাণ মতন, জলটা দেবেন। জল দিয়ে মাখানো হয়ে গেছে। এবার ভালো করে আপনারা ডলে নেবেন, এইভাবে ডলে নেবেন। এই ডলে নেওয়ার পর এটা ডলে নেওয়া হচ্ছে ভালো করে। যত ডলবেন তত ফুচকাটা নরম থাকবে না, খাস্তা এবং মজবুত হবেন, যাতে ভাঙলে ভেঙে যাবে, শক্ত এবং মচমচে থাকবে। ছোটো ছোটো করে গুচি করবেন। ময়দাটা মাখানো হয়ে গেলে ছোটো করে আপনাদের যেরকম সাইজ মনে করবেন সেইভাবে সাইজ হিসাবে ছোটো ছোটো গুচি করবেন। এইরকম ছোটো ছোটো করে গুচি নিয়ে এইভাবে ফুচকার মতন বেলে নেবেন। আর এই দেখুন এইভাবে গুচি কেটে রাখতে হবে। গুচি কেটে গোল গোল করে নেবেন। এখানে কয়েকটা কেটে রাখা হয়েছে, কেটে গোল করা হয়েছে, সেগুলো বেলা হচ্ছে। হ্যাঁ, এইভাবে আপনারা করে বেলে নেবেন। আর এইভাবে কাগজে একটা একটা করে বিছিয়ে রাখবেন। দেখুন এইভাবে আপনার গুছিয়ে সব কাটা হয়ে গেছে, এইভাবে বেলা হচ্ছে। দেখুন ফুচকা বেলা চলছে। আমরা ফুচকা তৈরির জন্য 75 গ্রাম আটা নিয়েছি আর 75 গ্রাম ময়দা নিয়েছি। এই দুটো মিলিয়ে আমার 150 গ্রাম আটা হলো। এই আটাতে আমার 50 পিস ফুচকা হচ্ছে। 50 পিস গুচি হয়েছে, 50 পিস ফুচকা হবে। একটা করে ফুচকা ছাড়া হচ্ছে। ফুচকাগুলো ছেড়ে ভাজা হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে ভালো করে। এক হাতে করে নাড়াচ্ছে আর এক হাতে করে ছাড়া হচ্ছে। এইভাবে ফুচকা ছেড়ে ভাজতে হবে। এক পিঠটা হয়ে গেলেই ফুচকাগুলো আপসে নিজেরাই উল্টে যাবে, উল্টে দ্বিতীয় পিঠটাও হয়ে যাবে। দেখুন এক পিঠ করে হয়ে গেছে, নিজেরাই উল্টে গেছে। আর যেটা উল্টায়নি সেগুলোকে আবার উল্টে দেওয়া হচ্ছে। এটাকে একটু খেয়াল রাখতে হবে। আপনার দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যাচ্ছে, এটার জন্য কোনো অসুবিধা নেই। এইভাবেই আপনারা করবেন বাড়িতে, নিজেরা করবেন, দেখবেন আপনাদের ফুচকা খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়েই তৈরি করে খাওয়া হয়ে যাবে। আর ভাজা হয়ে গেলে এইভাবে এই ছাঁকনি দিয়ে ছেঁকে যে কোনো একটা পাত্রে রেখে দেবেন। ফুচকা ভাজা হয়ে গেছে। এইটা একটা এই যে দেখো বড় বড়ভাবে হয়েছে। আবার এই যে একটা ফুচকা ভাজা হয়ে গেছে। এইভাবে ফুচকা ভাজা হয়।